এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো এই যে ব্লগটা আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি, এই ব্লগটা জানো তো প্রায় 1 বছর হতে যায়। এটা হচ্ছে আমার বার্থডে ব্লগ, মানে 2025-এ আমার বার্থডের ব্লগ। অ্যাকচুয়ালি বার্থডের সময় এতটা এক্সাইটমেন্টে অনেক ভিডিওস বানাই ব্লগ অ্যাজ এ ব্লগ তোমাদের সাথে শেয়ার করব বলে, বাট তারপরে এত লেংদি ব্লগ আর মানে কি বলবো এডিট করার টাইমই হয়ে ওঠে না। তো সেভাবে না এটা শেয়ার করতেই পারিনি, ভুলে গেছি। অ্যান্ড আজকে যখন আমি ভিডিও স্ক্রল করছিলাম কি ভিডিওস আছে না আছে, তখন এই ফুটেজগুলো দেখতে পেলাম। অ্যান্ড তখন মনে পড়লো যেগুলো তো শেয়ার করাই হয়ে ওঠে নেই বা পোস্ট করতেও পারি নেই, বাট এগুলো তো অ্যাজ এ স্টোরেজ যেহেতু আমার ফুল হয়ে যাচ্ছে, এগুলো ডিলিট করতে হবে। তো তখন গিয়ে আমি ভাবলাম যে না, আজকে এটা আমার মতন করে আমি একটা তোমাদেরকে সেদিন যা হয়েছিল অ্যাজ এ গল্প তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, রাত্রেবেলা না হঠাৎ করেই আমার ডিনার করার পরে আমার বোন আমাকে ডেকে পাঠায়। অ্যান্ড আমি আসার পর না আমার একটু মানে গড়বড় লাগছিল, মানে কিছু একটা আছে, কেউ এসছে, আমার এরকম ফিল হচ্ছিল। এই জন্য দেখলে না আমি পর্দা মানে সরিয়ে দেখছিলাম যে বাইরে কেউ এসছে কি না, মানে আমার এরকম ফিল হয়েছে যে কেউ এসছে। যাই হোক, আমার বন্ধুবান্ধব এসেছিলো, প্লাস আমার বোনও একটা কেক নিজে হাতে বানিয়েছিল। তো রাত্রেবেলা 12টার সময় কিন্তু সেই কেকগুলো কাটি অ্যান্ড খুব ভালো সেলিব্রেশন হয়। সকালবেলা ওঠার পরে তো যথারীতি জিম করতাম তখন আর কি। তো জিমে গেছিলাম অ্যান্ড জিম থেকে আসার পরে ব্রেকফাস্টে ছিল হলো রুটি ঘুগনি। খাওয়া দাওয়ার পরে যেটা আমাদের প্রত্যেক বছরই বার্থডেতে যেটা হয় আর কি, সেটা হলো ঠাকুরকে লুচি পায়েস মা নিজে হাতে বানিয়ে দেয়। সেরকম বড় করে কিছু হোক না হোক, প্রত্যেক বছর এটা কিন্তু একদমই ম্যান্ডেটরি। অ্যান্ড দেখতেই পাচ্ছ ঠাকুরকে ফল মিষ্টি, প্লাস তখন তো গরমের সিজন থাকে, মানে 7th of July আমার বার্থডে। তো তখন যেহেতু গরমের সিজন থাকে, এই জন্য আমও দেখতে পাচ্ছ তুমি। তো মা কিন্তু নিজে হাতে এইসব বানিয়ে প্লাস মিষ্টি টিষ্টি দিয়ে কিন্তু ঠাকুরের পুজোটা দিয়েছে। অ্যান্ড এখানে দেখো আমি শাড়ি পরে নিয়েছি মন্দিরে যাব বলে, বাট মন্দিরে যাওয়ার আগে আমাদের বাড়ির সামনে একটা রেস্টুরেন্ট রয়েছে, যেখান থেকে আমি মানে বন্ধুদেরকে ট্রিট দেবো বলে বিকেলবেলা আর কি, ইভিনিংয়ে সবাই বন্ধুরা একসাথে যাবো খাবো দাবো, এই জন্য এখান থেকে ডিনারটা আর কি বলেছি যে এখান থেকেই প্যাক করিয়ে নিব আর কি। তো সেখানে কথাবার্তা বলে এসেছি, তারপরে চলে এসেছি দেখো কালীবাড়িতে। আমাদের এখানে প্রত্যেকেরই যা শুভ অনুষ্ঠান হোক না কেন, বার্থডে অ্যানিভার্সারি অন্নপ্রাশন সব হোক না কেন, সবাই কিন্তু কালীবাড়িতে নিশ্চয়ই আসে। তো সেরকম আমিও গেছিলাম। তো এখানে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে দিয়েছিলাম। অ্যান্ড যেদিন আমার বার্থডে ছিল না, ওই দিন খুব ভালোই দিন ছিল আই গেস। তো অনেকগুলো গ্রুপ এসেছিলো, মানে অন্নপ্রাশন হচ্ছিলো, মানে সেটা আমি দেখতে পেলাম আর কি। যাই হোক, আসার পরে তো সব কিছু করলাম। অ্যান্ড তারপরে না আমি একটু রিলসের জন্য দেখতেই পাচ্ছ এখানে ভিডিওস বানাচ্ছিলাম। এই শাড়িটা কেমন লেগেছে জানিও, একদমই হালকা পাতলার মধ্যে পরেছিলাম, খুব ভালো লেগেছিলো। অ্যান্ড তারপরে অনেকেই বলছিল যে শাড়িটা পরার পরে খুব ভালো লেগেছে আর কি। শাড়িটা একদমই মানে খুব বেশি দাম ছিল না, উইদিন 1000 ছিল। তো যাই হোক, তারপরে কিন্তু চলে এসেছি বাড়িতে। অ্যান্ড বাড়িতে যেটা হয় আর কি, মা যে পুজোতে প্রসাদটা দিয়েছে সেটাই আর কি আমাকে ধান দুব্বা দিয়ে মা আশীর্বাদ করে তারপরে এটা আর কি খেতে। আগে থেকেই বলে রাখি প্লিজ আমার ব্যাকগ্রাউন্ডগুলো একটু ইগনোর করো, ঘরটা একটু অগোছালো তো হয়েই আছে, কিছু বলার নেই। যাই হোক, এখানে দেখো মা আমাকে আশীর্বাদ করে ধান দুব্বা দিচ্ছে। আর তারপরে আমি মাকে বলছি যে কি গিফটে কি আছে, এরকম মাকে বলছিলাম আর কি, যেটা এনেছো এটা জলদি দিয়ে দাও, এসব মার সাথে আর কি বলবো ইয়ার কি ফাজলামি করছিলাম। যাই হোক, মা তো আমাকে আশীর্বাদ করে দিল। তারপরে মা বলছিল যে একজন নাকি আশীর্বাদ করতে নেই, বাবা তখন ছিল না ওই সময়টাতে, দোকানে ছিল মনে হয়। তো যাই হোক, মা আশীর্বাদ করার পরে বোনকে বলছে যে তুইও অল্প ধান দুব্বা দিয়ে একটু আশীর্বাদ মতন করে দে। তো তারপরে বোনও দিয়েছিল আমাকে, এই দেখো মা আমাকে 500 টাকা দিয়েছিল। আমি বলছি কি 500 টাকা দিলে চলবে না, ঠিক আছে। তো যাই হোক, ওরকম 500 টাকা বলে কিছু না, মার আশীর্বাদটাই মেইন আর কি, বাট ওই আর কি ফালটামির জন্য যেটা বলা হয়। অ্যান্ড এদিকে দেখো আমার বোন আমাকে আশীর্বাদ করছে, ওকেও বলছি তুই আমার জন্য কি এনেছিস না এনেছিস, মজা করছিলাম আর কি। যাই হোক, মা তো আজকে অনেক কিছু রান্না করেছিল। প্রত্যেক বছর বার্থডেতে কিন্তু 5 পদ দিয়ে খেতে দিতে হয় বা দেয় মা প্রত্যেক বছর। তো এখানে দেখতেই পাচ্ছ অনেক কিছু মা সাজিয়ে টাজিয়ে রেখেছে, আর তারপরে বসে খাবো। অ্যান্ড সেদিন যেহেতু অনেকটা গরম পড়েছিল, কিচেনে মানে বসে খাওয়ার মতন মানে আর উপায় ছিল না। প্রত্যেক বছর এত গরম থাকে, আমার কোনো সময় মনে হয় যে আমার জন্ম এত গরমে কেন হয়েছে, বাট ওটাই জন্ম মৃত্যু, কেউ বলতে পারে না কখন কার কি হয়। তো দেখো, এটা হচ্ছে আমার বার্থডে প্লেটার, অনেক কিছু ছিল, এখন দেখে দেখে ভাবছি কি টেস্টি টেস্টি খাওয়া ছিল, ভাজা ইলিশ, সর্ষে ইলিশ এসব ছিল। খাবার দাবার খেলাম। অ্যান্ড তারপরে চলে এসেছিলো আমার একটা পার্সেল। তো যেরকমটা ব্লগে ছিল আর কি
সেরকমই তোমাদের সাথে শেয়ার করছি সেদিন যা যা হয়েছিল অ্যাকচুয়ালি। তো আমি বার্থডের জন্য না বেশ কয়েকটা 2-3টা আমি অর্ডার দিয়ে রেখেছিলাম আউটফিট, প্লাস আমি একটা কিনেও রেখেছিলাম। তো যেটা বেস্ট হবে ভেবেছি অ্যাকর্ডিং টু ওয়েদার আর আমাকে দেখতে লাগবে সেরকমভাবেই পরবো আর কি। তো এটা অর্ডার দিয়েছিলাম, বাট বেশ ঠিকই এসেছিল। এই ড্রেসটা আমি রেখেছিলামও, পরবর্তীতে পরেছিলাম, বাট সেদিন আর এই ব্ল্যাকটা পরা হয়নি। এই ড্রেসটা আমি নিয়েছিলাম হলো কি একটা গুয়াহাটিতে একটা দোকান থেকে আর কি, স্টাইল বাজার না কি একটা এরকম সব থেকে নিয়েছিলাম। যাই হোক, সেদিন জানো তো দুপুরবেলা আর কি বৃষ্টিও হয়ে গেছিলো। তো দেখতেই পাচ্ছ জল ছিল। অ্যান্ড ঠিক আমরা ইভিনিংয়ে মোটামুটি 4:30টার মধ্যে আমরা বেরিয়েছিলাম। অ্যান্ড এত ভালো ছিল ওয়েদারটা, মানে কি বলবো, তোমরা তো জানোই আমার ইভিনিং টাইমটা কতটা ভালো লাগে। তো এটাই একদম সিম্পলের মধ্যে। এই যে আউটফিটটা পরেছিলাম একদমই কটনের, হয় না, আমার বেসিক্যালি সব আউটফিট মানে কি বলবো কটনের পরতেই আমি বেশি ভালোবাসি। তো সেরকমটাই পরে গেছি। অ্যান্ড দেখতেই পাচ্ছ এত সুন্দর ভিউ, মানে এত ভালো লাগছিল, আমি কি বলবো, একদম গোল্ডেন আওয়ার অফ দ্য ডে যেটা হয় আর কি ইভিনিং টাইমটা, ঠিক সেরকম ছিল, মানে ভীষণ ভালো লাগছিল। তো আমরা একটা কি বলবো রেস্টুরেন্টে যাচ্ছিলাম, একটু অফবিট প্লেসে বলতে পারো, মানে আমাদের লামডিংয়ের একটু আউটস্কার্টসে। তো সেখানেই যাচ্ছিলাম। অ্যান্ড এখানে আসার পরে কিন্তু সবাই আস্তে আস্তে আসছিল। অ্যান্ড ভেবেছিলাম যে যত জলদি যাব বাড়িতে, মানে বেশি লেট করব না, তাই জন্যই দেখো মানে মোটামুটি বিকেল আমরা এসে পড়েছি। জায়গাটা দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর। এখানে আসার পরে কিন্তু অনেক ফটোজ উঠিয়েছি। অ্যান্ড তারপরে কিন্তু দেখো সবাই আমার জন্য কেক নিয়ে এসেছিলো অ্যাকচুয়ালি। তো ওরাও জানো তো একটা চিজ কেক নিয়ে এসেছিলো, ভীষণই টেস্টি ছিল। তো সবাই আসার পরে কিন্তু আমি এই কেকটা কেটেছি। কেমন লাগছে এই কেকটা জানিও। এটা ছিল হলো ব্লুবেরি চিজ কেক, আমার ভীষণ ভালো লেগেছে। অ্যান্ড তার আগে একবার আমি গুয়াহাটিতে চিজ কেক খেয়েছিলাম ফর দ্য ফার্স্ট টাইম আর কি গুয়াহাটিতে, বাট খুব ভালো একটা রেস্টুরেন্ট থেকে। বাট সে চিজ কেকটার থেকেও এই চিজ কেকটা আমার ভীষণ ভালো লেগেছে, ঈশাস কেক বেক থেকে দিয়েছিল। যাই হোক, দেখো এখানে কেক কাটিং হয়ে গেছে। তারপরে কিন্তু আমরা অনেক খাওয়া দাওয়া খেয়েছি, মানে স্টার্টার্স এখান থেকেই অর্ডার করেছিলাম, প্লাস যেটা মেন কোর্স ছিল ডিনারের জন্য সেটা তো আমি তোমাদেরকে বলেছিলাম আগে যে সেটা আমি অর্ডার করে এসেছিলাম। তো এইভাবেই গেল আমার বার্থডের ব্লগ। কেমন লাগলো এই ভিডিওটা জানিও। অনেক দিন পরে, মানে 1 বছর পরে এটা এডিট করলাম, কথাবার্তাগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লাগলো জানিও আর কি ব্লগটা। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। টিল দেন টাটা, বাই বাই, সবাই খুব ভালো থেকো, বাই বাই।